যদি আমরা বলতে চাই অতীতে কেউ কোনো কাজ করতো না বা কোনো কাজের অভ্যাস করতো না, তখন আমরা কিভাবে কনভারসেশন করব? চলুন এরকম ধরনের বাক্য কিভাবে ইংলিশে স্মার্টলি বলতে হবে সেটাই শিখে নেই আজকের ভিডিওতে। দেখেন, আমার হোয়াইট বোর্ডে কিছু বাক্য লেখা আছে। এই বাক্যগুলো দেখলেই আপনি বুঝবেন আমরা আজকে কোন ধরনের বাক্য ইংলিশে কনভার্ট করে কনভারসেশন করব। দেখেন, বাক্যগুলো হচ্ছে: আমরা একসাথে পড়াশোনা করতাম না, সে প্রতিদিন নতুন কিছু শিখতো না, আমি আগে নিয়মিত ব্যায়াম করতাম না, সে প্রতিদিন সকালে উঠতো না। এরকম ধরনের বাক্য আমরা বাংলায় খুব সহজে বলতে পারি। বাট যখনই আমরা ইংরেজিতে বলতে চাই তখন আমরা গুলিয়ে ফেলি, পাস্ট টেন্সের স্ট্রাকচার ইউজ করব নাকি ইউজ টু স্ট্রাকচার ব্যবহার করব। সো আপনারও যদি এরকম কনফিউশন থাকে, সাথেই থাকুন উইদিন আ শর্ট টাইম। আমি আপনাকে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনি কখন কোন স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করবেন। এই হচ্ছে তাহলে আমাদের আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার। আজকের ভিডিওতে আমরা শিখব ইউজ অফ ইউজ টু পার্ট 3 এর স্ট্রাকচার। সো আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজ এবং সুন্দরভাবে বলতে পারবেন অতীত অভ্যাস বা রিপিটেড অ্যাকশনস এর নেগেটিভ ফর্ম দিয়ে কিভাবে ন্যাচারাল ইংলিশে বলতে হয় স্টেপ বাই স্টেপ। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। তো চলুন তাহলে আমরা স্ট্রাকচার এবং সিচুয়েশনটা বুঝে নিই। দেখেন, আজকে ভিডিওর স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ডিডেন্ট। ডিডেন্ট সাধারণত শর্ট ফর্ম, আর এটা লং ফর্ম হচ্ছে কি ডিড নট। সো ডিড নট কে আমরা শর্ট ফর্মে ডিডেন্ট বলি। তারপর হচ্ছে ইউজ টু প্লাস পিবি ফার্স্ট। পিবি ফার্স্ট অর্থ হচ্ছে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। সো এই স্ট্রাকচার দিয়ে আমরা কোন সিচুয়েশনে কনভারসেশন করব, সেটা হলো অতীতে কোনো কাজ নিয়মিত হতো না, নেগেটিভ ফর্মে আমরা কিভাবে কথা বলবো সেটা শিখবো আমরা আজকে ভিডিওতে এই সুপার ইউজফুল স্ট্রাকচারের মাধ্যমে। তো চলুন এখন আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই এই স্ট্রাকচার এই সিচুয়েশনে ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে হবে। দেখেন, প্রথম এক্সাম্পলটি হচ্ছে হি ডিডেন্ট ইউজ টু কল মি। সে আমাকে কল দিত না। দেখেন, অতীতে কোনো কাজ নিয়মিত হতো না, এরকম ধরনের কথা কিভাবে বলবেন এই স্ট্রাকচারের মাধ্যমে। আই থিঙ্ক এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু বুঝতেছেন। দেখেন, এক্সাম্পলটা হচ্ছে কি সে আমাকে কল দিত না, সে আমাকে অতীতে নিয়মিত কল দিত না। আই থিঙ্ক আপনি বুঝতেছেন। চলুন এখন আমরা সেকেন্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে আই ডিডেন্ট ইউজ টু ফিয়ার ইংলিশ। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। দেখেন, আমি আগে ইংরেজি ভয় পেতাম না, অতীতে কোনো কাজ নিয়মিত হতো না, মানে আমি আগে ইংরেজিতে ভয় পেতাম না। আই গেস আপনি বুঝতেছেন। চলুন আমরা থার্ড এক্সাম্পলের মাধ্যমে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝে নিই। দেখেন, থার্ড এক্সাম্পলটি হচ্ছে হি ডিডেন্ট ইউজ টু স্মোক। সে আগে ধূমপান করতো না। দেখেন, অতীতে ধূমপান করতো না। বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি এই স্ট্রাকচারের মাধ্যমে এই বাক্যগুলো যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি আপনার রিয়েল সিচুয়েশনে এই বাক্যগুলো আরো বড় করে বলতে পারবেন। কিরকম ভাবে হবে সেটা যদি আমরা একটু ভালোভাবে বুঝি। দেখেন, প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি সে অতীতে আমাকে কল দিত না, বাট এখন সে আমাকে নিয়মিত কল দেয়, কারণ এখন তার অনেক কিছু শেখার আছে আমার কাছ থেকে। বুঝতেছেন কিভাবে ছোট ছোট স্ট্রাকচার ইউজ করে এবং লং বাক্য তৈরি করা যায়। সো এরকম ভাবে আপনি কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলকে আরো লং করে এবং সুন্দরভাবে ইংরেজিতে বলতে পারবেন। যদি আমরা এখন 3 নাম্বার এক্সাম্পলটা দিয়ে একটু বুঝে নিই। দেখেন, সে আগে ধূমপান করত, সে অতীতে ধূমপান করত, বাট এখন সে করে না, কারণ এখন সে বুঝতে পারছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আজকের ভিডিওর সুপার ইউজফুল স্ট্রাকচার কোন সিচুয়েশন ইউজ করে স্মার্টলি ইংলিশে কথা বলতে হবে নেগেটিভ ফর্ম নিয়ে। সো এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিওর ইউজ অফ ইউজ টুর পার্ট 3 এর সুপার ইউজফুল স্ট্রাকচার। তো এই ভিডিওর স্ট্রাকচার দিয়ে আপনি আরো কিছু বাক্য তৈরি করুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন, তাহলে আপনি খুব সহজে এই স্ট্রাকচার মনে রাখতে পারবেন এবং আপনার রিয়েল সিচুয়েশনে ইউজ করে কনভারসেশন করতে পারবেন। আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে ইউজ অফ ইউজ টুর পার্ট 4 এর স্ট্রাকচার নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং এন্ড স্টে কনফিডেন্ট।